আসসালামু আলাইকুম। সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী রান্না করব। আজকে রান্না করব পাঁচমিশালি সবজি। প্রথমে কিছু সবজি নিয়ে নিলাম। সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। সাথে নিয়ে নেব সামান্য পরিমাণের ডাল এবং কিছু চাশনি পাতা। সবজিগুলোর সাথে খাওয়ার জন্য কিছু রুটি বেঁধে নিলাম। একটি কড়াই নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে 3-4টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, কালো জিরা, কাঁচা জিরা, দিয়ে দেবো কিছু কোচানো পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ এবং দারচিনির গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে করে নেব। যেহেতু আমি সবজি সিদ্ধ করে রাখিনি, সেহেতু শক্ত সবজিগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেব। তারপর একে একে আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যতগুলো সবজি দেখছেন বেশিরভাগ আমার হাতে লাগানো সবজি। আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে সবজিগুলোকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়ার পরে সবজিগুলোকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে তাতে দিয়ে দেব টমেটো কুচি, পুঁই শাকের পাতা আর কেটে রাখা কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে সবজিটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে দেখবো যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে চাশনি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবো। ঝোলটা যখন টান হয়ে আসবে তখন নামিয়ে রাখবো। অপর চুলাতে আমি রুটি ভেজে নিচ্ছি সবজির সাথে খাওয়ার জন্য। এই তো রুটি ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ। এখন গরম গরম রুটির সাথে পাঁচমিশালি সবজি খেতে সেই স্বাদ।